গুজব রুখতে এবারে সোশ্যাল মিডিয়াতে নজরদারি চালাবে নবান্ন। বিতর্কিত পোস্ট দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। গুজব ছড়ানোর প্রমাণ মিললেই গ্রেফতারির নির্দেশ ডিজির। রাজ্য জুড়ে চালানো হবে সচেতনতামূলক প্রচার। পুলওয়ামা হামলার পর থেকেই স্রেফ গুজবের ডানায় ভর করে চলছে গণপিটুনি। কখনো ছেলে ধরা গুজব, কখনো চোর সন্দেহে গণপিটুনি, কখনো বা টার্গেট এ রাজ্যে বসবাসকারী কাশ্মীরিরা। গুজব রুখতে এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নে খোলা হলো সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাবে মনিটরিং সেল। বিতর্কিত কোনো পোস্ট দেখলেই পুলিশের উচ্চপদস্থ কর্তাদের রিপোর্ট করবে সেল। পোস্ট দাতার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শনিবার সকালে ওসি ডিসিদের নিয়ে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। রাজ্য জুড়ে গুজব রুখতে বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন তিনি। সবসময় সতর্ক থাকতে হবে প্রশাসনকে। গুজব রুখতে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। শনিবার থেকেই প্রচার শুরুর নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। গুজবের খবর এলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। গুজব পরিস্থিতি নিয়ে শনিবার নবান্নে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন ডিজি বীরেন্দ্র কুমার। সব মিলিয়ে রাজ্য জুড়ে গুজবের সংক্রমণ রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। নিউজ 18 বাংলা। এবং আপনাদের তরফে আমাদের নিউজ 18 বাংলার তরফ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। নিউজ 18 বাংলার তরফ থেকেও আমাদের এই প্রয়াস যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। আমরা অন্যান্য খবরে এবার একটু চোখ রাখবো। এনিডেস্ক অ্যাপ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। ফের একটা তথ্য চুরির আশঙ্কা। কম্পিউটার বা ম্যাকবুক থেকে চুরি, রিমোটেও চুরি হয়ে যাবে এই তথ্য। সতর্ক করেছে এনপিসিআই এবং আরবিআই। শুধুই ব্যাংক বা আধার তথ্য নয়, চুরি হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি, চুরি হতে পারে ভিডিও, হোয়াটসঅ্যাপ, টেক্সট। অ্যাপ ব্যবহারকারীদের ইতিমধ্যেই এ নিয়ে সতর্ক করা হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এনিডেস্ক অ্যাপ বিতরণ নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র। যেটা জানানো হয়েছে তা অত্যন্ত চিন্তার, যে আবারও তথ্য চুরির একটা আশঙ্কা থাকছে। কম্পিউটার বা ম্যাকবুক থেকে চুরি হতে পারে তথ্য। সেক্ষেত্রে যদি রিমোট কন্ট্রোলের মাধ্যমেও চুরি হতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্য। শুধু যে ব্যাংক বা আধার তথ্য সেটা নয়, আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি, ব্যক্তিগত টেক্সট, হোয়াটসঅ্যাপ ভিডিও, হোয়াটসঅ্যাপ টেক্সটও চুরি হয়ে যেতে পারে। যারা এই অ্যাপ ব্যবহার করেন অর্থাৎ এনিডেস্ক অ্যাপ, তাদেরকে সতর্ক করা হয়েছে। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আবির, এই এনিডেস্ক অ্যাপ নিয়ে নির্দিষ্ট করে কেন্দ্রের তরফ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে কি কি সতর্কতার কথা বলা হয়েছে? এই অ্যাপটার প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে, আমি যদি কয়েক হাজার কিলোমিটার দূরেও বসে থাকি, যারা হ্যাকাররা রয়েছেন বা যারা এই অ্যাপ নিয়েছেন, তারা আমার মোবাইলটাকে বা আমার কম্পিউটার, ম্যাকবুক, ল্যাপটপ যাবতীয় জিনিস তারা হ্যাক করে নিতে পারবেন। এবং আমার ফোনে থাকা সমস্ত তথ্য তো তারা হাতিয়ে নেবেন। ব্যাংক এবং আধার সংক্রান্ত সমস্ত তথ্য, এমনকি আমার ব্যক্তিগত ছবি, ভিডিও, হোয়াটসঅ্যাপ, টেক্সট, তাও তারা হাতিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে এনপিসিআই এবং আরবিআই এই বিষয়ে সতর্কতা জারি করেছে এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে যে ই ওয়ালেট থেকে তো অবশ্যই সাবধানে থাকুন, কোনো ধরনের তথ্য তো রাখবেনই না। যাদের কাছে এই অ্যাপ আছে তাদের কাছে সাবধান মানি অবিলম্বে এই অ্যাপ আনইনস্টল করে ফেলুন, সেই সতর্কতা তারা নিয়ে এসছেন। কিন্তু সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যে আরবিআই এবং এনপিসিআই বলেছে, কিন্তু যেটা যারা বলে উঠতে পারেনি সেটা হচ্ছে আমাদের যে ছবি, এসএমএস, হোয়াটসঅ্যাপ, টেক্সট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে হ্যাকাররা হাতিয়ে নিতে পারবেন এবং সেই কারণেই এই সতর্কতা। ধন্যবাদ আবির। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ সঞ্জীব সেনগুপ্তর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। অ্যাপটা এটা কিন্তু একটা রিমোট অ্যাক্সেস অ্যাপ। এটা হেল্প ডেস্ক লোকেরা ইউজ করে। ধরুন আপনার মেশিনে যদি কখনো প্রবলেম থাকে আর সেই মেশিনটা বাইরের অনেক দূর থেকে অ্যাক্সেস করতে হয়, সে তো একটা আপনার বাড়ি আসবে না, সেটা নিজের অফিস থেকে আপনার পুরো মেশিনটাকে কন্ট্রোল নিয়ে মেশিনের মধ্যে ঢুকে দেখবে কি প্রবলেম আছে। এরকম ধরনের বিভিন্ন অ্যাপ আছে অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে, যেগুলো দিয়ে রিমোট অ্যাক্সেস করা যায়। মানে আমার 1000 মাইল দূর থেকে বসে বসে আপনার মোবাইলের ভিতরে ঢুকে সব কিছু কাণ্ড করতে পারি, ইনস্টলও করতে পারি। এই ধরনের রিমোট অ্যাক্সেস যে টুল, সেইগুলোকে যদি আমার মোবাইলে আমি ইনস্টল করি এবং সেই রিমোট অ্যাক্সেসটাকে যদি আমি বিভিন্ন বাইরের যে কোনো আননোন লোককে দিয়ে দিই, তাহলে তো আমার মোবাইলটা তার মোবাইল হয়ে গেল। তাহলে যে আমাদের যে ওটিপি এর যে সুরক্ষা, সেই সুরক্ষাটাও তো আর তার কাছে রইল না। সেটা তো একটা ক্রিমিনালের কাছে ফুল কন্ট্রোল পেয়ে গেল। তো গভর্নমেন্ট যেটা বলছে, কখনো এরকম ধরনের রিমোট অ্যাক্সেস টুল, সেটা এনিডেস্ক হোক বা যে কোনো ধরনের রিমোট অ্যাক্সেস টুল হোক, সেটা মোবাইলে ইনস্টল করবেন না, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে যদি ইনস্টল করেনও সেটা আননোন লোককে তার অ্যাক্সেস দেবেন না, কারণ অ্যাক্সেস দিলে কিন্তু সে তার আপনার মোবাইলের যাবতীয় তথ্য সেখান থেকে বার করে নিতে পারে।